শয়তান তার কাছে ওয়াসওয়াসা দিল, প্রবৃত্তির মধ্যে জাগিয়ে ধরলো, এমনকি কথাও বলল, ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, তোমাকে কি জানিয়ে দেব না, দেখাই দেব না একটা এমন এক গাছ, যে গাছ থেকে খেলে তুমি চিরস্থায়ী হয়ে যাবে। এখানে এত আনন্দের জায়গা তো তোমাকে ছাড়তে হইতে পারে, এমন কাজ করে দেব তুমি আর কোনোদিন বের হতে পারবে না, বের হওয়া লাগবে না। ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব তুমি পাবে যে রাজত্ব কোনোদিন নিঃশেষ হবে না, কোনো পুরান হবে না। দুইটা জিনিস বলছে, একটা হলো খোলদ, স্থায়ী জীবন। স্থায়ী জীবনের জন্য আজ আমরা অনেক কিছু করি, না মরার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু মরতে হবেই। না মরার জন্য লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা ব্যয় করে, যার যা আছে সব বিক্রি করে শেষ করে দেয়, কি জন্য? যেন বেঁচে থাকতে পারি। কিন্তু শিওর যে সে বাঁচবে না, কোনো ব্যক্তি বাঁচে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হয়। কিন্তু এটা জেনেও মানুষ জীবনের সর্বস্ব ব্যয় করে একটু বেঁচে থাকতে চায়। এই লোভটা শয়তান আমাদের পিতা আদমকে টোপটা দিয়েছিল, যে বলেছে তোমাকে একটা গাছ দেখাবো, যে গাছ থেকে খেলে তুমি আর মরবে না। আরেকটা হচ্ছে এমন রাজত্ব তুমি পাবে, এই রাজত্ব কেউ নিতে পারবে না। এই দুইটা জিনিস মানুষকে জুলুমে প্রবৃত্ত করে। দুইটা জিনিসের কারণে মানুষ দুনিয়াতে জুলুম করে, একে অপরের সম্পদ ভক্ষণ করে, এটা করে ওইটা করে, জুলুম করে, একে অপরকে মারে। কিছুদিন আগে আপনার সাথে দেখেছেন কীভাবে মানুষকে মেরেছিল। এই দুটি জিনিসের কারণেই জগতের বুকে যত ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে, একে অপরকে কীভাবে ঘায়েল করে চিন্তা করে। একটা হচ্ছে যে আমি বেঁচে থাকতে চাই, আরেকটা হলো আমি একাই রাজত্ব করতে চাই। এই লোভ দিয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে।